নমস্কার বন্ধুরা, দেখো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি যে আমরা কয়েকদিন আগে দেখেছি যে কলকাতা হাইকোর্ট এই ওবিসি সার্টিফিকেট নিয়ে যে একটা মামলা চলছিল, অর্থাৎ 2010 থেকে 2024 সাল পর্যন্ত যে ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে, মূলত আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যে 17% ওবিসি রিজার্ভেশন আছে, এর মধ্যে 7% রিজার্ভেশন আছে ওবিসি বি ক্যাটাগরির জন্য, এবং তার কিছু প্রেসক্রাইব লিস্ট আছে যে যে কমিউনিটি বা কাস্ট যারা এই ওবিসি বি ক্যাটাগরির মধ্যে পড়ছে, তেমনভাবে প্যারালালি ওবিসি এ ক্যাটাগরি তারও একটা প্রেসক্রাইব ফিক্স লিস্ট আছে যে ওবিসি এ ক্যাটাগরির কারা আছে, সেই লিস্টে কোন কাস্ট কমিউনিটি আছে সেটা আছে। এরপর এই টোটাল 17% এটা ডিভাইড করা হয়েছিল 7% এবং 10%, এই নিয়েই মামলা কলকাতা হাইকোর্টে চলছিল। এবং সম্প্রতি কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছেন যে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেছে কলকাতা হাইকোর্টের, মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় 5 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, অলরেডি যেসব পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে ডাব্লিউবিসিএস সহ সমস্ত পরীক্ষা, বা যেসব পরীক্ষার নোটিফিকেশন হতে চলেছিল, সেই সব পরীক্ষাগুলো কিন্তু বাতিল করা হচ্ছে। ফর দ্য টাইম বিং আপাতত বাতিল করা হচ্ছে এই কারণেই যে এই ওবিসি সার্টিফিকেটের মামলা কোথায় যায়, এবং এই যারা অলরেডি এই ওবিসি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেছে তাদেরকে কনসিডার করা যদি না হয়, তাহলে সেটাকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া, যেটা একটা কিন্তু আমরা জানি যে যে কোনো একটা পরীক্ষাতে কয়েক লক্ষ পরীক্ষার্থী এখন পশ্চিমবঙ্গে একটা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে, একটা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করে, যেগুলো একটা ক্যাটাগরি বা একটা গ্রেড বা একটা যে সার্ভিস, যে একটা ক্লাস আছে, সেই যে পরীক্ষাগুলো, সেইগুলোতে কিন্তু লক্ষাধিক চাকরি প্রার্থী কিন্তু অ্যাপ্লাই করে, সেটা ডাব্লিউবিসিএস হোক বা কোনো গ্রুপ ডি পরীক্ষা হোক বা ক্লারিক্যাল পরীক্ষা হোক বা ইন্সপেক্টর লেভেলের পরীক্ষা হোক। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত এই ওবিসি সার্টিফিকেটগুলোকে বাদ দিয়ে নতুন করে প্রসেস করা, অথবা এই মামলার জের আরও সুপ্রিম কোর্টে যায় কিনা বা ইত্যাদি ইত্যাদি, এই জন্য হয়তো সমস্ত পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। এবং আগামী দিনে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু আরও একটা বিড়ম্বনায় পড়ে গেল, তাদের সময় নষ্ট হতে থাকছে। আমরা দেখেছি যে দীর্ঘ 8 বছর ধরে আপার প্রাইমারি থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনের মামলা হয়েছে, এখনও আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হয়নি। ক্লাস 9, 10, 11, 12 রিক্রুটমেন্ট হয়েছিল, সেগুলোও কিন্তু মামলা হয়ে তাদেরও চাকরি কিন্তু প্রায় বাতিল হয়েছে 26,000 জনের কলকাতা হাইকোর্টে। যদিও মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে স্টে অর্ডার দিয়েছেন এবং আগামী 16ই জুলাই তার পরবর্তী হিয়ারিং আছে, কিন্তু এর মধ্যে পশ্চিমবঙ্গের এই যে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী যারা চাকরির জন্য চেষ্টা করছে একটা সরকারি চাকরির জন্য, তারা কিন্তু আরও একটা এই ওবিসি সার্টিফিকেটের জন্য একটা আরও বিড়ম্বনায় পড়ে গেল। এবং এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো চলছে, সরকারের যে সমস্ত দায়িত্বগুলো রয়েছে তারা কিন্তু হয়তো সেভাবে পালন করছেন না, যে কারণেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। মন্ত্রী থেকে শুরু করে, আমলা থেকে শুরু করে, স্বশাসিত সংস্থার যে প্রেসিডেন্ট বা চেয়ারম্যান, প্রাইমারি হোক বা স্কুল সার্ভিস কমিশন হোক বা কলেজ সার্ভিস কমিশন হোক, প্রত্যেক জায়গাতেই কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা হয়েছে, কোথাও সিবিআই তদন্ত হয়েছে, কোথাও সিট হয়েছে, কোথাও সিআইডি হয়েছে। এইভাবে কিন্তু অজস্র মামলা চলছে, এবং এই মামলার জেরে কিন্তু অজস্র অসংখ্য যে চাকরি প্রার্থী, শিক্ষিত বেকার যুবক যুবতী বাংলার, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, তাদের সময় নষ্ট হচ্ছে। তারা কবে চাকরি পাবে, কবে তারা চাকরি পেয়ে তাদের পরিবারকে সাহায্য করতে পারবে, সেটা কিন্তু এখন দুরস্ত। নমস্কার।